তো বন্ধুরা আজকে এই ফার্স্টবার আমি এলাম কুমার কুসুমকরি নার্সারিতে। ফার্স্টবার ভিজিট করতে এলাম এখানে। তো এসেই দেখলাম এই দেখুন এখানে লরিতে লোড হচ্ছে গাছ, বাইরে যাচ্ছে হয়তো কোথাও। কি পরিমাণ গাছ এখান থেকে যায় বুঝতেই পারছেন। আর আপনারা এই নার্সারির ভিডিও এর আগে অনেক দেখেছেন বিভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে। এই নার্সারি নিয়ে বিশেষ কিছু বলার নেই। তো চলুন দেখাই কি কি কালেকশন রয়েছে এখানে, আর ওনারের সাথে একটু কথা বলি। এই গাছগুলো কি আছে এগুলো? এটা বিভিন্ন রকম, এটা দুটো আঙুর রয়েছে, ব্ল্যাক আঙুর শেষ হয়ে গেছে। ব্ল্যাক আঙুর কি দামে দিচ্ছে না? এই ব্ল্যাক আঙুর 120 টাকা, ওটা বড়টা দিচ্ছে। এটা কি মালটা আছে? এটা পাকিস্তানি 1-2। এটা কি দাম? এটা আমি 150 টাকা করে বেশি আছে, আমি দেখাবো। এটা অনেক আছে এখানে, কারো হয়তো এক্সেস বেশি হয়েছে সেই মালটা। এটা হচ্ছে পেস্তা বাদাম। এগুলো কি দাম? গ্রাফটিং করা না, গ্রাফটিং এ না, পেস্তা বাদাম। এটা গুল কলম। এটা আমি 140 টাকা বিক্রি করছি। আর এটা মাধবী? না না, মাধবী না, এটা মালতী। মালতী, এটা থাই মালতী। এর গুণাগুণটা খুব ভয়ঙ্কর, আমি অনেক ব্যাখ্যা দিয়েছি। রেড কালারের পুরোটাই হয়। হ্যাঁ। কি দাম এগুলো? এটা আমি 50 টাকা বিক্রি করছি দিন। এটা গণেশ ডালিম, এই এখন 35 টাকা বিক্রি করছি। এটা ভাগুয়া ডালিম, এটা 40 টাকা বিক্রি করছি। আর এটা? এটা তো রুবি লঙ্ঘন, এটা এখন 700 টাকা বিক্রি করছি। এটা তো আপনার কফি গাছ। হ্যাঁ, এটা হচ্ছে আপনার না 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 না, এটা হচ্ছে পাকিস্তানি 2 কমলা। পাকিস্তানি 2, এটা 150 টাকা দাম। এটা তো টক জলপাই, এটা 35 টাকা দাম। এটা তো ছোট মালবেরি, ওই যে ধরে আছে, ওটাও 35 টাকা দাম। এটা ব্যানানা ম্যাঙ্গো। হ্যাঁ, ছোট বড় সবই ব্যানানা ম্যাঙ্গো। এটা এই সব একদম 90 টাকা। এটা না না, এটা 4 টাইম লঙ্ঘন। এটা 4 টাইম লঙ্ঘন আছে, পিংপং লঙ্ঘন আছে। এসব 2000 করে বিক্রি করছি। এটা তো আপনার মিরাক্কেল। মিরাক্কেল 180 টাকা। এটা অ্যাভোকাডো। ফুল ধরা নেই, শেষ হয়ে গেছে। আনলিমিটেড বেচা কেনা হচ্ছে, আবার খুব শিগগিরই কেরল থেকে গাড়ি ঢুকছে। এটা আছে আপনার মোরো ব্লাড, 150 টাকা। এটা হচ্ছে জাপটিকা। হ্যাঁ, জাপাটিকা। এই যে খুব ঝোরালো ঝোরালো গাছ আছে। এটা 300 টাকা। এটা হচ্ছে বকফুল। না, এটা হোয়াইট, এটা রেড না। আচ্ছা, এটা হচ্ছে ওই জায়তুন গাছ। হ্যাঁ, ওটা 350 টাকা। এটা গোলাপজাম। গোলাপজাম আসতে কতদিন টাইম লাগবে মোটামুটি? এটা 2 বছর লাগবে, গুল কলম। আর এখনো স্ট্রবেরির চারা আছে, তাই না? হ্যাঁ, স্ট্রবেরি আছে। ওটা আমি বিক্রি করছি। এটা অস্ট্রেলিয়ান ভ্যারাইটি। এটা 15 টাকা বিক্রি করছি। আর এটা কি আছে? রেড। এটা ইয়েলো ড্রাগন। কত দাম? এটা 40 টাকা দাম। আর এটা কি দাম? এটা হচ্ছে থাই কিং। আচ্ছা, কি দাম এগুলো? থাই কিং, এটা লিখেছিস? সব বিল করেছিস? এটা থাই কিং, এটা 300 টাকা দাম। আর এটা রেড না? এটা রেড, এটা মরক্কন, রেড মরক্কনটা। এটা গোড়ার থেকেই ফলন আসে, আমার গার্ডেন আছে, বাগান আছে। আর এইখানে ওগুলো তো আমরা মনে হচ্ছে। হ্যাঁ, ওটা থাই অল টাইম আমরা। কি দাম ওগুলো? ওটা 140 টাকা। আর এটা হরিমন 99? হ্যাঁ, হরিমন 99। কি দাম হরিমন 99? এটা 120 টাকা। এটা মানে কম দামের পাওয়া যায়, 70 টাকা পাওয়া যায়, ওতে ফল হবে না। আচ্ছা আচ্ছা। গ্রাফটিং এর যেগুলো গোড়ায় জোর, সেটা ডিমান্ডটা বেশি। আর এটা হচ্ছে তৃণফল যেটাকে বলছি। এটা হচ্ছে তোমার আঞ্জির ডুমুর। এটা 5 ফিঙ্গার, ভ্যারাইটির নাম হচ্ছে 5 ফিঙ্গার। আচ্ছা আচ্ছা। কি দাম? এটা 80 টাকা বিক্রি করছে। 80 টাকা। আর ওইটা কি জাম আছে? ওটা হোয়াইট জাম, দেখেন ও মুকুল সমেত আছে। কি দাম ওগুলো? ওটা 40 টাকা দাম। আচ্ছা, এখানে এইটা কি আছে? এটা হচ্ছে আপনার রুদ্রাক্ষর গাছ। আর এইটা? এটা হচ্ছে আপনার স্ট্রবেরি পেয়ারা। কি দাম এটা? 70 টাকা। এটা শুধু রেডটা না? হ্যাঁ। আচ্ছা, আর এইখানে? এটা তো অ্যাসেম্বলি বাতাবি অল টাইম। এগুলো কি দাম? এটা 40 টাকা। তো আপনার এই নার্সারিটা তো হচ্ছে কুমার কুসুমকরি নার্সারি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কুমার কুসুম। এই নার্সারিটা মোটামুটি আশা করি সোশ্যাল মিডিয়ায় সবাই জেনেই গেছে, আপনার নার্সারির নাম আর আপনার মুখটা। না, আমি সোশ্যাল মিডিয়া সবার পরে এসেছি। আমার নার্সারি বয়স 31 বছর। 31 রানিং চলছে। আচ্ছা, তবু আরেকবার একটু বলে দিন যে আপনার নার্সারির নাম, ফোন নাম্বার আর অ্যাড্রেসটা। আমার নার্সারির নাম হচ্ছে কুমার কুসুমকরি নার্সারি। আমার নাম হচ্ছে কুমারেশ। আর আমার নার্সারির নাম হচ্ছে কুমার কুসুমকরি নার্সারি। অনেকেই প্রশ্ন করে যে নামটা এরকম কেন। তা কুমার হচ্ছে আমি, কুমারেশ, আর কুসুম হচ্ছে আমার মেয়ে। কুমার কুসুম করি তখন আসেনি, করি হচ্ছে আমার ছেলে। 3টে নাম থেকে নামকরণ করা হয়েছে কুমার কুসুমকরি নার্সারি।
তো আমার ফোন নাম্বার হচ্ছে 8926435724। এইটা ফোন নাম্বার, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা ফোনপে। আর আরেকটা নাম্বার আছে, ওটা হচ্ছে 9800431658। আর এখানে তো অনলাইন কিছু করা হয় না, তাই তো? অনলাইন বলতে পৌঁছে দেওয়া হয়, অ্যাকচুয়াল অনলাইন দিয়ে আমি আমার জায়গা নষ্ট করতে চাই না। আচ্ছা, মানে কত হ্যাঁ, এটা কতদিনের মধ্যে মোটামুটি ফল আসবে? এটা ফল তাড়াতাড়ি আসছে, ছবি পাঠাচ্ছে, আচ্ছা, কিন্তু মোটামুটি হচ্ছে। বীজ হচ্ছে না ভেতরে? না, বীজ হচ্ছে না, না বীজ হচ্ছে না। কি দাম এগুলো? 40 টাকা। 40 টাকা। আর ওর পাশেরটা এটা তো আমলকি, রেড আমলকি। কি দাম এগুলো? এটা 40 টাকা। 40। আচ্ছা, আর হচ্ছে এখানে সফেদা আছে না? না, সবেদা ওটা দুটো ওটা তো কেউ রেখে গেছে হয়তো। এইটা আপনার কি বলে জানি, এটা কদবেল, কদবেল। থাই কদবেল এইটা? হ্যাঁ, থাই কদবেল। কি দাম এগুলো? এগুলো এখন 40 টাকা। এ ফুল আছে, এ অল টাইম ফুল এসে গেছে, সব ফুল এসে গেছে। আর এই পাশের যে আনারটা, এটা কি আনার? এটা মহারাষ্ট্রের সুন্দরী। সুন্দরী। হ্যাঁ, দাম এগুলো? এটা 80 টাকা। কতদিনে ফল আসবে এগুলো? ফল সঙ্গে সঙ্গে, এই তো ফুল সমেত সব বেছে নিয়ে যাচ্ছে। আচ্ছা, আমাকে একটা বেছে দিন আপনি, আমি আচ্ছা। একটা সুন্দরী নেব। আচ্ছা আচ্ছা, এটা ছোটোর থেকেই গ্রোথ ভালো, তাড়াতাড়ি ফল আসবে সেরকম দেখে দিন। তো লাট দেওয়া থাকে। এটা মহারাষ্ট্রের সুন্দরী দিলাম, আপনি গাছ বাঁচিয়ে রাখবেন, আমি আপনাকে যা বলে দিলাম ওই রেজাল্টটাই দেবো। আর এই পাশের এইগুলো কি আছে? এটা থাই বেল, ওখানে রয়েছে, এই যে পাশে আছে আচ্ছা, থাই বেল রয়েছে। আর পেয়ারা আর কুলের যে ভ্যারাইটিগুলো, এই যে পেয়ারাগুলো, ফুল তো সব উঠে যাচ্ছে, আর তো মানে টেন্ডারে চলে যাচ্ছে। পেয়ারা এগুলো কি পেয়ারা? এটা L49 এলাহাবাদ, মাঠে আছে, কাউন্টারে সব উঠে গেছে, দেখেন। কত করে দিচ্ছেন? দেখেছি, ওটা আমি দেখে এটা এটা কত হাজার উঠেছে জানেন? না, সেটা আইডিয়া নেই তো। এত বড় 30 লরিটা যখন 30,000 উঠে গেছে। তাহলে নারকেলও সব এসে গেছে নাকি? না, নারকেলে এখন কম আছে, আমার প্রচুর নারকেল বিক্রি করি। আচ্ছা, আর এলাহাবাদ গুলো কি দামে দিচ্ছেন এগুলো? সব এখন 20 টাকা, পেয়ারা সব 20 টাকা দিচ্ছি। আর এই পাশে মনে হচ্ছে এইগুলো কুলগুলো কি কুল? এটা ভারত সুন্দরী। সুন্দর, কি দাম? 20 টাকা দিচ্ছি। 20 টাকা। আর এইখানে আছে এইগুলো কি গন্ধরাজ? না না, সিডলেস পাতি, ভালো করে দেখেন, এদিকে দেখেন কিভাবে থোকা থোকা ফুল জ্বালিয়ে এসছে, দেখেন। আবার ফলও তো সেট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ফল সেট হয়ে গেছে। হ্যাঁ, ও জালি ঝরে না বেশি, সিডলেস এটা। এই দেখেন। আর এইটা হচ্ছে আপনার সফেদা না? হ্যাঁ, এটা কালাপাতি সবেদা। কালাপাতি সফেদা। কি ও, দাম এগুলো? এই বড় 2-3 ফুটের গাছগুলো, ওই সবেদা ধরে আছে, দেখেন লম্বা কালাপাতি সবেদা প্রুফ আছে। 40 টাকা। আচ্ছা, কালাপাতি সফেদা আমার বাড়িতে, আমার নিজের গাছে ফল আসছে না কেন? কোনো সফেদাতেই ফল আসে না কেন? তা আপনি ছবি পাঠাবেন, বড়, অথচ ফল আসেনি। আপনার ছবিটা দেখাতে হবে। আচ্ছা, ঠিক আছে, আমি পাঠাবো। এইটা কি পেয়ারা? এটা গোল্ডেন 8, এটা মাঠে আছে অনেক। গোল্ডেন 8 এর দামটা খুব বেশি, এরকম ছোট অঙ্কুর বেরোলেই 50 টাকা এখন। আচ্ছা, ওর পাশে ওটা কি আছে? ওই যে ওটা ফলসা। ফলসা। আচ্ছা, আর এইটা তো হচ্ছে মিষ্টি করম চা না? এটা মিষ্টি কর্মচা, ওটা বাড়ি 11 আম। বাড়ি 11। আর এইটা অল টাইম কাঁঠাল নাকি? এটা অল টাইম কাঁঠাল। কি দাম অল টাইম কাঁঠাল? 30 টাকা। 30 টাকা। আর এইটা? এটা নাগপুর কমলা। নাগপুর কমলা। এই অল টাইম কাঁঠালটা কি গ্রাফটিং এর? হ্যাঁ, জোরের, একদম গোড়ায় জোরে। গোড়ায় জোরে। অনলাইনে এমনভাবে দেওয়া হচ্ছে, সেই মালটা বাসে হোক, ট্রেনে হোক, প্লেনে হোক, যেভাবেই যাক, তার প্রতি যে ধকলটা যায়, অনেক সময় অনেক সুস্থ গাছ, ভালো নার্সারি গাছও খুব আঘাত আসছে, এমনকি গাছটা মরে যাচ্ছে। যার জন্যে আমি এই জীবন্ত গাছ, আমার যেমন জীবন আছে, গাছপালাদেরও আমি মনে করি ওরকম জীবন আছে। তো আমি এইভাবে আমি দিই না। দূর থেকে যারা আমার কাউন্টারে আসবে, একটা নিলেও আমার গাছ দেওয়া হবে। আর খুচরো পাইকারি না, যারা পাইকারি নিচ্ছে, এটা অ্যাকচুয়াল ভিডিও বললে হয়তো খারাপ দেখা যাবে। আমি যদি পুরো দামটা ছেড়ে দিই, তাহলে কিন্তু পাইকারি পার্টি সব মাল নিয়ে চলে যাবে। আমি খুচরো বেচা কেনার জন্যে প্রতিটা মানুষের কথা ভাবি, ছাদ বন্ধুদের কথা ভাবি। একটা সময় তো ছাদে কেউ গাছ লাগাতো না, আজ থেকে 5 বছর পিছিয়ে গেলে লাগাতো না। যেটা লাগাতো ফুল করতো, তার পার্সেন্টেজটা ছিল 4 থেকে 5%। ছাদ গার্ডেন ছিল, ফুলের গাছ। সেটা করোনা আসার পরে অভিজ্ঞ মানুষও সেটা, যারা গাছ বসালে বিরক্ত হতো বা গাছ প্রতিবেশীরা বসালে কাটতে বাধ্য করাতো, তারা কিন্তু গাছ লাগাতে শুরু করলো। তারা সবুজের অভাবটা বুঝতে লাগলো।
তারা অক্সিজেনের অভাবটা বুঝতে লাগলো, অর্থাৎ তারা গাছ বসানোর প্রচেষ্টা শুরু করলো। করোনা আসার পরেই তো গাছ লাগানোর প্রচেষ্টাটা শুরু হয়েছে। তারা আচ্ছা, আর হচ্ছে আপনার এইখানে মোটামুটি শুধু ফল গাছের উপরেই তো আমি ফুল বেচি না, তার কারণ সেটা আমি সরাসরি বলেই দিই। পুষ্প খুব ভালো লাগা জিনিস, পুষ্প দেখে চোখ জুড়িয়ে যায়, মন ভরে যায়। পুষ্প দেবতার পায়ের জন্যে খুব ভালো লাগা জিনিস। একজন অসুস্থ মানুষও সে সুস্থ বোধ করে ফুল দেখে, কিন্তু না, ফুলের মধ্যে এত বৈশিষ্ট্য নেই। ফলটা নিয়ে কেন পড়ে আছি? আমি গোটা বিশ্বের মানুষের, মানব জাতির ভালো চাই। এই ফলের মধ্যে এত বৈশিষ্ট্য আছে। আমি প্রথমেই বলি এই ফলটা নিয়ে কেন পড়ে আছি। ফলটা গাছ লাগানো বাধ্যতামূলক, আর ফল খাওয়াটা বাধ্যতামূলক। এই দেখুন এখানে সব চারা বানানো হচ্ছে বন্ধুরা। এইটা হচ্ছে আপনার কুমার কুসুম করি নার্সারির যেখানে চারা বানানো হয়। এটা দেখুন কত বড় একটা ডালিম গাছ, ওখানে রয়েছে সফেদা। এখানেও কিছু ড্রামে গাছ বসানো হচ্ছে, ড্রাম সহ বিক্রি করার জন্য। আর এটা হচ্ছে অ্যাসেম্বলি বাতাবি, দেখতে পাচ্ছেন কী হারে বাতাবি ধরে রয়েছে। এই দেখুন একটা বাতাবির সাইজ, বাতাবিটা সাইজ শুধু দেখুন আপনারা। এবং প্রত্যেকটা জায়গাতে মানে কী হারে ফল সেট হচ্ছে দেখুন, ফুল আর ফল প্রত্যেকটা ডালে রয়েছে। এটার ভ্যারাইটি একদম অরিজিনাল যে, সেটাই এর থেকেই বুঝতে পারা যায়। এটা জানি না যদিও কি গাছ, স্ট্রবেরি পেয়ারা তো নয় এটা। আপনারা যদি কেউ জানেন তো কমেন্টে অবশ্যই জানাবেন। চেরি হতে পারে, জানি না। এখানেও একটা, এটাও কী গাছ জানি না আমি। আর এখানে এই যে ড্রাগন বাগান দেখুন, এখানে ড্রাগন বাগান করা হয়েছে এবং চারাও তৈরি করা হচ্ছে। এখানে ড্রামে কিছু গাছ সেট করে লাগানো হয়েছে বিক্রি করার জন্য, যাতে যারা বড় সাইজের গাছ চাইছেন তারা যাতে গাছটা পেতে পারেন। কলার চারা গাছ পাওয়া যাচ্ছে, জি9ও রয়েছে, আর লাল যে অগ্নিশ্বর কলাটা, সেই লাল কলাটাও এখানে পাওয়া যাচ্ছে। আপনারা এখানে কিউইর খুব ভালো চারা পেয়ে যাবেন 250 থেকে 300 টাকার মধ্যে, সেলফ পলিনেটেড চারা। এই যে দেখুন চারাগুলো দেখা যাচ্ছে। আর আদার্স এইগুলো হচ্ছে লিচুর চারা, বড় বড় গাছ আছে লিচুর, এগুলো এখান থেকে পেয়ে যাবেন লিচুগুলো। এটা হচ্ছে আপনার ওই কমলা লেবুর যে চারাগুলো ওগুলো। এটা এখানে আরও চারা রয়েছে, আম গাছের কিছু চারা রয়েছে, মানে সমস্ত ধরনেরই। এটা রেড ডায়মন্ড পেয়ারাও আপনারা খুব কম দামে পেয়ে যাবেন এখানে। কিছু হরিমন 99 আছে আপেল। আর কালো আঁখ রয়েছে, ফিলিপাইন্সের যে কালো আঁখটা হয় ওটাও রয়েছে এখানে। সমস্ত ধরনেরই থাই ভ্যারাইটির যে ফলের চারাগুলো, ওগুলোর কালেকশন, মানে হিউজ কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন। যে আমরা বিশেষ করে আমি পশ্চিমবঙ্গবাসী, পশ্চিমবঙ্গের মেজরিটি দুটো সম্প্রদায়ের মানুষ, এক সনাতনী মানুষ, এক মাইনরিটি মানুষ। এরা কিন্তু পশু হত্যা করে খেতে ভালোবাসে, পার্সেন্টেজ কমেছে। তা আমি বলি যে পশু হত্যা করে খাবেন না, মানুষের ভালোর জন্যে বলি, আমার ভালোর জন্য না। গাছ নিতে এসছেন, আপনাকে আমি বলবো যে পশু হত্যা করে খাবেন না, মাংস খাবেন না। একটা চিন্তাভাবনা বলি না, অনেক চিন্তাভাবনায় বলি। পশু খেয়ে মানুষ পশুর থেকে খারাপ আচরণ করছে। আর পশু কারা খাবে? পশু খাওয়ার রাইট মানুষের নেই। পশু যাদের সামনে বড় বড় দাঁত আছে, যারা জলটাকে জিভ দিয়ে চেটে খায়, এরাই পশু খাবে। আমাদের যে পাকস্থলী পশুর জন্য না। পশু খেলেই আপনার বয়স 35-40 ক্রস করছে, এক টুকরো মাংস খাওয়ার আগে ভেবে দেখবেন বিপদ আসবে না তো? নার্সিংহোমে যেতে হবে না তো? আপনার উপার্জনের টাকা সব শেষ হয়ে যাবে না তো? আপনার পরিবার পথে বসবে না তো? এই জন্যই যত রোগ। হ্যাঁ, আপনি মাংস খাওয়া ছেড়ে দেন, আপনার ক্যারেক্টার পাল্টে যাবে। দায়িত্ব নিয়ে বলছি।